তেজের আগুন, জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে কিভাবে জ্বলবা চিন্তা করিয়া তারপর কবরে রওনা কইল বাজার। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ, দ্বিতীয়বার আইসা জিতবার কিন্তু আর আশা নাই। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু আসি বিষে যারে বাগান যার ভিতরে বিষ ঢুকছে, সেই একমাত্র বিষের মর্ম জ্বালা বুঝবে। যার শরীরে আগুন লাগিয়ে গেছে, সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম ব্যথা বুঝবে। যার ভিতরে আগুন লাগে নাই, সে কোনদিন মর্ম জ্বালাও বুঝবে না। এ কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন টাকার পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছে, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরাকাবা করো। বাজান, ফরিদপুর গেছিলাম, বড় একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে। আর তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই বড় লোক আমার বাবারা, এই বাংলাদেশের ভিতরে দেখছো এক বড় বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে তার গোসল কাপড় না পরাইয়া, জানাজা না পরাইয়া, দাফন কাপড় না কইরা তারা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। আর বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজে ফালাইয়া রাখলো, দাফন কাপড়ের কোনো খবর নাই। ওদিকে লাশ ফুইলা গন্ধ হওয়ার উপক্রম, এলাকার লোকজন সাদা দইরা তারপর তাকে দাফন করলো। এ বড় লোক, এই জন্য প্রত্যেকটা একটা গুণের অংশ তোর আমল নামে জমাইছে। আপনারা মাদ্রাসা, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করেন না? কিসের আশা? আসতে পারে, তাহলে সবের আশায় সহযোগিতা করে যদি সব চান, তাই যাদের সহযোগিতার মাধ্যমে গুণা পাইবে, গুণা জমাবে, সেইটার অংশ বুঝে নেবেন না। আসতে পারে, এটা মুখ খুললে বলে না, সেইটার বাকি হুজুর আপনি এটা নেওয়া লাগবে। হ্যাঁ, এ আল্লাহর বান্দারা শোনেন, এক শ্রেণী আমাদের জাতীয় বাইরেও কিন্তু আছে, এদের সহযোগিতা করে। নাউজুবিল্লাহ কর। আলেম হইয়া কিন্তু আল্লাহ হাবিব বলেন, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা শাররুল সেরারে সেরারুল উলামা। আলেম হইলে সমস্ত মানুষের ভিতরে উত্তম, আবার আলেমরা সবচেয়ে নিকৃষ্ট। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, এটা বোঝা লাগবে, বেশি লম্বা না, সংক্ষেপ বলছে। ইমান মজবুত করা লাগবে, নির্ভেজাল করা লাগবে, কথা পরিষ্কার, কথা ঠিকই না? এই সাহাবায়ে কেরামদের ইমান কি ছিল? কি ছিল? আর আল্লাহ তাদের ধরন অনুযায়ী ইমান আনতে বলছে না? ওই সত্য কালামের মধ্যে আল্লাহ কি বলছেন? আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল। সাহাবায়ে কেরামদের ইমানের ব্যাপারে দেখবেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন, ছেলে তখনও মুসলমান হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে যুদ্ধ করে, আর তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে।
পরে ছেলে মুসলমান হয়ে গেছে। এখন বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দা আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ আমার ছেলে শোনো, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তুমি আল্লাহর নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও শত্রু। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, শোনেন, ইমান ধরনটা বোঝা লাগবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর হাবিব যখন বলতেছিলেন, কাফেররা একত্রিত হইয়া আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেছে তিনটা। কয়টা বলেন? তিনটা পুরস্কারের ঘোষণা। এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তুমি এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত দাও, এতে আমাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি তুমি মানতে পারো, তাহলে তোমার জন্য তিন পুরস্কার ঘোষণা। এক নম্বর, আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী তোমাকে বানাই দেব। দুই নম্বর, আরবের তোমাকে নেতা বানাই দেব। তিন নম্বর, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রস্তাব মানছে। একটু আস্তে করে মুখ খুলে মানছে নামাইন। আল্লাহ রাসূল বলছেন কি, এ কাফেররা শোন, তোরা তো আমার আরবের নেতা বানাবি আর আরবের ধনী বানাবি আর সুন্দরী মেয়ে বিবাহের প্রস্তাব দিব, পাইলাম, কিন্তু সব যদি আকাশের যে চন্দ্রটা আর সূর্যটা যদি তোরা নিয়ে এসে আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্রও দিতে পারো, তারপরেও শুনে রাখ যে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকি। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারছে, হিজরত করে যায়। কোথায় যায়? জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা চায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রস্তাব তো মানলই না, বরং উহুদের ময়দান এমন ভাবে আল্লাহর হাবিবকে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের হেলমেট ভাইঙ্গা মাথা মুবারকের ভিতরে ঢুইকা গেল, শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হইয়া জুতা মুবারক আইকা গেল। এক পর্যায়ে আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না, জমিনের ভিতরে ধারাস কইরা পইরা গেল। শয়তান ঘোষণা করাইয়া দিল, কুতিলা মুহাম্মদ, আল্লাহ রাসূল আর দুনিয়ার মধ্যে নাই। তখন মুসলমানরা ধরাধরি করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে উহুদ পাহাড়ের উহুদ ময়দানের পাশেই পাহাড়, সেই গর্তের ভিতরে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে রাখছে। যে আমি যখন মদিনা শরীফ গেছিলাম, ওই উহুদের পাশে যাইয়া সেই পাহাড়ের কাছে যাইয়া গর্তটা স্বচক্ষে দেখে দেখে আসছে। আর বর্তমানে এক শ্রেণী বাইরেছে পেট ডলা ইমান, হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে বাইরেছে ফাসিকদের এমন প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাযিল হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। এত সহজ মনে করছেন মিয়া? হ্যাঁ, ইমানকে নির্ভেজাল করা লাগবে। ওরা অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই, আল্লাহ বলতেছেন মুসল্লির জন্য জাহান্নাম। কথা ঠিক না? ঠিক। ইমান হওয়া লাগবে কি? আবার কোন রাখেনছে কি? নির্ভেজাল, এই ভেজাল মুক্ত। কথা ঠিক কিনা? ভেজাল মুক্ত ইমানটা কি? আমরা জিকির করি না বলে বিকেলে বৈশা, এই তরিকার যে পাশে বৈশ
এই ঈমানকে মজবুত করার জন্যে আর নেক আমলকে বাড়াবার জন্যে। কথা ঠিক না বেঠিক? আমরা সকাল সন্ধ্যায় বৈশাখ যখন মাথা ডান দিকে ঘুরাইয়া টান দিলাম, টান দেন না, দেন না? লাভ হইলে যখন মাথা ডান দিকে ঘুরায় তখন কি খেয়াল করি না? মানে কি কি নাই? আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার অমুক টমুক টমুক সমুক টমুক সভাপতি সেক্রেটারি গরম নাই, নাই 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 ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাজান তুমি যখন লা বইলা মাথা ডান দিকে ঘুরাও, তরবারি লাল হাতের ভিতরে নিয়া খেয়াল করো কলবের ভিতরে তোমার গায়রুল্লাহ ভরা, আমার পীরের গরম ভরা, মুক্তির গরম ভরা, টাকার গরম ভরা, চেয়ারম্যান মেম্বারগিরি এমপিগিরি ভরা, এই সভাপতি সেক্রেটারি বড় বংশ শিক্ষার গরম, সব গায়রুল্লাহকে কলব থেকে ফালাও। নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, হর তমন্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा अब तो খেলওয়াত আ গই। এক আল্লাহর ওলি বলেন, মালিক তুমি এখন আমার কলবের দিকে একটু তাকাইয়া দেখো, আমার কলবের ভিতরে এখন পীরের গরম নাই, মুফতির গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহর বান্দারা, এরকম দিলকে গায়রুল্লাহ থেকে কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? খালি করা লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ক্ষমতার মালিক আবার জোরে বলেন, আইন দেওয়ার মালিক, রেজেক দেওয়ার মালিক, বাসুইনা মারুইনা মালিক। এই আওয়ামী লীগ কইছিল না, ক্ষমতা থেকে যদি যায় তাই লক্ষ লক্ষ একদিনে মারা পড়বে। শুনছিলেন? শুনছিলেন কি কইতে চাইছে? মারুইনা মালিক ক্ষমতা না, বাসাইনা মালিক ক্ষমতা, আর মারুইনা মালিক ক্ষমতার না থাকা। এখন আল্লাহ কি মারুইনা বাসুইনা মালিক আছে? আস্তে ওদের কথায় আছে, আস্তে করে আছে। তাই যদি না থাকে, দেখেন অবস্থাটা কি, ইমানের অবস্থা কি? বেকায়দা না? বেকায়দা না? আস্তে কর কি বেকায়দা না? এই যে আর বাজানদেরকে বলবো, বর্দালে মা বোনরা যারা শুনতেছে, ইমান কি করা লাগবে? নির্ভেজাল। বলেন বলেন কি? এরপরে কি করা লাগবে বলছি? দ্বিতীয় কাজ বলেন, নেক আমল। নেক আমল মানে ভালো কাজ। জোরে বলেন, কি কাজ? এখন ভালো কাজ নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে, এ আছে না নাই? আমরা সর্বনাই এলারা বলি, এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। কথা ঠিক কিনা? এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। কি বলি কি বলি না? আবার দেখবেন আট্রসি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর,
মাঝবান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারাও তো বলে এই কাজটা ভালো, আসতে বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ শিক্ষা দেয়। কি শিক্ষা? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি সবাই পড়েন না? নামাজে পড়েন না? এখন আল্লাহ কি বলছে? মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কিতে চালান? আবার বলেন। এখন সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পথে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। এই দোয়া শিখাতেছে কে? আল্লাহ। মুখ খুলে বলেন, কে শিখাতেছে? আল্লাহ। এই এখানে আল্লাহ ডাইরেক্ট বলছে আল্লাহ তুমি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালাও, এটা বলছে? কি বলছেন? ওই পথে চালান যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কথা ঠিক না ঠিক? এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে, বলেন মুখ খুলে বলেন, বলেন শুহাদা কেরামদের উপরে, বলেন সিদ্দিকীনদের উপরে, বলেন এদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো এখন নেক কাজ কোনটা? বলেন সাহাবায়ে কেরামদের আমল। হ্যাঁ মুখস্থ করেন, বলেন কাদের আমল? আমল মানে কাজ। আর সাহাবী কাকে বলে? বলেন যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এদেরকে বলে সাহাবায়ে কেরাম। এদেরকে বলে কি? এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কত সংখ্যা? 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। এখন তাদের আমলই হইল ভালো কাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আছে না নাই? অত ব্যাখ্যা আমি এখন দেব না, সংক্ষেপ বলছি। আল্লাহ রাসূল বলছেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন উস্তাদ হিসেবে। কি হিসাবে? আবার বলেন। এখন উস্তাদ হইলে ছাত্র কারা? বলে সাহাবায়ে কেরাম। কারা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদের ঈমান নির্ভেজাল কিভাবে করতে হয় এটা শিক্ষা দিয়েছে। এবং নেক আমল কোনটা এইটা আল্লাহর হাবিব ডাইরেক্ট হাতে নাতে শিক্ষা দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো নেক আমল বুঝছেন? আস্তে বলেন সাহাবায়ে কেরামদের আমল। আবার কর, এক কথায় বলেন কাদের আমল? আবার বলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো সাহাবায়ে কেরামদের আমল নেক কাজ। ঈমান যদি নির্ভেজাল হয় আল্লাহ রাসূল বলেন তোরবার অল্প নেক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। ওদিকে ভুরি ভুরি আমল করবে কিন্তু সেই আমলটা যদি নেক আমলের কাতারের মধ্যে না পড়ে ওই আমল বস্তা বস্তা হইলেও কোনো লাভ হবে না। কি জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরের প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। এ কবরের যাত্রীরা কেউ যদি কবরে যাইয়া বলো আমি চরমোনাইয়ের মুরিদ, বাজান মাপ পাওয়া যাবে? জোরে বলেন। আমি জৈনপুরের মুরিদ, আমি ফুলপুরার মুরিদ, আমি আটরশি চন্দ্রপাড়া রাজারবাগ দেওয়ানবাগ সুরেশ্বর মাঝভান্ডার। কথা না? আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমিও জাতীয় পার্টির লোক। এ কবরের যাত্রীরা তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা,
তোমার জন্য তিনটা, আমার জন্য কিন্তু তিনটা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2য় নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, 3য় নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কি পাইলেন তুমি চরমনাইর কিনা? আসতে পারে পাইছেন? প্রশ্ন কয়টা? পীরের জন্য কয়টা? মুরিদের জন্য কয়টা? মালিকের জন্য কয়টা? আর গোলামের জন্য কয়টা? ধনীর জন্য কয়টা? গরিবের জন্য কয়টা? এ কবরের যাত্রীরা, কবরে যদি কোনো দলের পরিচয় চলতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাক মিনান নার। এ ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শুইও। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, বাজার এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতৃত্ব আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতে নিতে পারবে? জোরে বলো, পারবে? এ কবরের যাত্রীরা একদিন ফজরের পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বৈশাখ কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলেন, আব্বা জান, আম্মা কান্দে। আল্লাহর হাবিব যাইয়া দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দে। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, তুমি কেন কান্দো? তোমার কান্না তুমি থামাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি দুনিয়ার ভিতরে যদি কোনো বিপদে পইরা যাই, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য বাজারে আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, অন্য অন্য সবাই দৌড়ে এসে আমার বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরে বিপদে পইরা যায়, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরে আমাকে কে বিপদ থেকে উদ্ধার করবে? এই কবরের চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না থামাও। হে আল্লাহর রাসূল, কান্না থামাবো, শর্ত মানা লাগবে। খাদিজা বলো, কি শর্ত? বলে, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি, আপনার জামা মোবারক দিয়া আমার কাপনের কাপন পরানো লাগবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস হবে না। হে আল্লাহর রাসূল, আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, কবর দেওয়ার পরে সবাই চইলা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করে। সময়ের পর সময় যায়, আল্লাহর হাবিব তো সরাসরি সব দেখে কবরে কোনো প্রশ্নও নাই, কোনো উত্তরও নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হাবিব গো,
আপনি এখানে কেন অপেক্ষা করেন? মালিক খাদিজার কবরে প্রবেশের উত্তর দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রবেশের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এ কবরের যাত্রীরা, বড় লোক আমার বাবারা, এই আরাম প্রিয় বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনুল কারীম কিন্তু সত্য। অল্প বয়সে আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহ হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো তা দেখো না। আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, যারা ঠিকমতো রমজান মাসের রোজা রাখে না, যারা হজ ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, যারা হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা খায় না, চলে না, যারা আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকা গেল, আমার পিঠ বুঝা হয়ে গেল, আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ বুঝা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিবকে বুঝা হয় নাই। তোমার আমার চিন্তায় তার দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক বুঝা হইল। এই কবরের যাত্রীরা প্রিয় আমার বাবারা, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ মুসলমান, আল্লাহর রাসূল বলছেন বিশ্বাস করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন, ওই আগুনের ভিতরে কিভাবে জ্বলবে চিন্তা করিয়া তারপর কবরে রওনা কইল বাজান। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ, দ্বিতীয়বার আইসা জিতবার কিন্তু আর আশা নাই। ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মালিক সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, তবু আসি বিষে যারে বাগান, যার ভিতরে বিষ ঢুকছে সেই একমাত্র বিষের মর্ম জ্বালা বুঝবে। যার শরীরে আগুন লাগিয়ে গেছে সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম ব্যথা বুঝবে। যার ভিতরে আগুন লাগে নাই সে কোনদিন মর্ম জ্বালাও বুঝবে না। এ কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন টাকার পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনছে, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরা খাবা করো। বাজান, ফরিদ
ফরিদপুর গেছিলাম, বড় একটা ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দার ভিতরে ফালাইয়া রাখছে। আর তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এই বড় লোক আমার বাবারা, এই বাংলাদেশের ভিতরে দেখছো এক বড় বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে তার গোসল কাপড় না পরাইয়া, জানাজা না পরাইয়া, দাফন কাপড় না কইরা তারা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। আর বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজে ফালাইয়া রাখলো, দাফন কাপড়ের কোনো খবর নাই। ওদিকে লাশ ফুইলা গন্ধ হওয়ার উপক্রম, এলাকার লোকজন সাদা দইরা তারপর তাকে দাফন করলো। এই বড় লোক আমার বাবারা, হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো না। এই সম্পদ কার জন্য রাইখা যাও, চিন্তা ভাবনা কইরা তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজার আজকে আমি কুড়িগ্রাম থেকে আসলাম, যেই মাঠে মাহফিল হইতেছে ওখানে কুড়িগ্রামে ঘুঘু মুন্সি ঘুমাইয়া রয়েছে। বাজার চরমোনাই মুজাহিদ ছিল। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বাজার নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে বাজার নদীতে যখন কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসলো। কাপড়েরও কিছু হয় নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার যুক্তি আছে? মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইল, 32 বছর পর্যন্ত কাপড়ের কিছু হয় নাই। যারা কাপড় টান দিয়া দেখছে তারা মন্তব্য করছে এমন শক্ত মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। বাজার একজন আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে 32 বছর আগে যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক চকচক করতেছে। হুজুর কবরের যাত্রীরা, এই পর্দালে মা বোনেরা, কি কোন দুনিয়ার পিছনে পড়িয়া জীবন শেষ করতেছো বাজার? আর এই যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সব লাশ তাজা দেখা যায়। বাজার নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা, শুয়োরের চেহারা হইয়া পইরা। বাজার আমি সেদিন কারো চরমোনাইতে 8000 গ্রামের পাশে, সেখান থেকে 8000-এর ভিতর থেকেই গেলাম। সেখানে কিছু লোক বাজান কয়েক বছর পূর্বে আমি লঞ্চ গাড়ি এক দোকানের ভিতরে বসা, আইসা বলে, হুজুর এক মহিলা মারা গেল, খুব খারাপ চরিত্রের প্রকৃতির ছিল। হুজুর কবরের ভিতরে এমন আযাব শুরু হইয়া গেল, আশপাশের মানুষ ভয়তে ওখান থেকে পালাইয়া গেল। বাজান কয়েকজন এসে আমাকে ঘটনা শোনায়, যত দুর্ঘটনা কবরের মাঝে মাঝে দেখা যায়। বাজান বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর বাজান ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান খবরদার দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমরা যেন বলতে পারি কিয়ামতের ময়দানে, মালিক আমি তোমার পক্ষের লোক। যদি এরকম কেউ বলতে পারি,
পক্ষের লোককে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। আমার মালিক ডাক দিয়ে বলবে আয় আয়, তোদেরকে আমার কুদরাতি কোলে জায়গা না দিয়া পারবো ওরা। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করো, নেক আমল করো। আর ইমানকে মজবুত করার জন্যে, নেক আমল করার জন্যে আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ। পুরুষদের জন্য আল্লাহর কুতুবেরা রাইখা গেছে, মহিলাদের জন্য 2 ঔষধ। এরপর সকাল সন্ধ্যা 1 নম্বর ঔষধ আল্লাহর জিকির করা লাগবে, 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। আল্লাহর ওলিদের কিতাব পড়লে পাথরিয়া শক্ত দেল মোমের মতো গইলা যায়। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকা জিকিরে থাকা লাগবে। 4 নম্বর ঔষধ মাসিক ইজতেমায় সব গুজারিতে থাকা লাগবে। 5 নম্বর ঔষধ চরমনাইতে বছরে 2 বার মাহফিল হয়। বিনা ওজনে চরমনাই মাহফিল কামাই দেওয়া যাবে না। যারা চরমনাই মাহফিলে গেছে, ওই জমিনের ভিতরে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে। আমার বাজানদেরকে দাওয়াত দিলাম, যাইয়া দেখো কি বরকত আল্লাহ মাঠে রাখছে। এ কবরের যাত্রীরা, চরমনাইয়ের তরিকা যদি তোমার কাছে ভালো না লাগে, বাজান কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই। যেখানে গেলে ইমান মজবুত হবে, নির্ভেজাল হবে, এবং তোমার আমার নেক আমল বাইরে যাবে, নেক আমল করতে পারবে। এরকম জায়গায় যাইয়া ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, মাওলার পাগল হইয়া